আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.2 অনুশীলনের 31 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। এই কারণে 31 নম্বর যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি অনেক শিক্ষার্থীরা আছো যে তোমরা চিন্তা করো যে এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কোন নিয়মে করব, এবং আমাদের যে প্রশ্নটি আছে প্রশ্নে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা নাই যে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। বলেছে প্রমাণ করো যে যে কোনো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এবি প্লাস বিসি বাই এসি সমান কট বি বাই 2 হবে। তো এই প্রমাণটিকে আমার যদি তোমাদের সামনে সমাধান করে দিতে হয়, সেক্ষেত্রে আমি দুইটি পর্বের মাধ্যমে তোমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা যারা সবসময় তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখে থাকো, আমি চেষ্টা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য কোনো একটি গাণিতিক প্রবলেমের সমাধান করার জন্য আমার বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আগে আমরা ক্লিয়ারলি যদি জেনে থাকি, তাহলে যে কোনো টাইপের গাণিতিক সমস্যার সমাধান করতে সুবিধা হবে। তবে 31 নম্বর এই প্রশ্নটির উত্তর তোমাদের দেওয়ার পূর্বে আমি বলবো ইন্টারের যে ধারণা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তবে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তাদের কাছে হয়তো এই ম্যাথটি একটু জটিল লাগবে, বা আজকের যে পর্ব একে আমি যেটি বোঝানোর চেষ্টা করব, অনুরোধ করব তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখো, তাহলে আমার এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমার ততটা কষ্ট হবে না, বা আমি এই পর্ব একের মাধ্যমে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাব। তা আসো আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের কথা যদি আমি বলতে চাই, তোমাদের ইতিপূর্বে কিন্তু আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সাইন 15 ডিগ্রি বা সাইন আমরা 75 ডিগ্রি, এই যে সাইন 75 ডিগ্রি কোণকে আমরা যৌগিক আকারে যদি বিশ্লেষণ করি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে সেই মানের সাথে যদি কম্পেয়ার করার চেষ্টা করি, দেখো আমরা সাইন 75 কে 45 প্লাস 30 ডিগ্রি এই আকারে আমরা কনভার্ট করে নিতে পারবো। ওকে, এবং এটাকে যদি আমি তোমাদের বলতে চাই যে আগের পর্বটা যারা দেখেছো, যে সাইন 75 ডিগ্রির মান কিন্তু আমরা জানি cos 15 ডিগ্রির মান, বা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কিন্তু তোমাদের পর্ব দিয়ে আমি আপলোড করেছিলাম। আজকে এটাই একটু পুনরাবৃত্তি করব, এই কারণে আমি যে প্রমাণটি তোমাদের 31 নম্বর করে দেওয়ার চেষ্টা করব, এই প্রমাণের পূর্বে অনুরোধ করব যে তোমরা এই সূত্রটা কিভাবে আসে বা আমরা কিভাবে নিব। কারণ এখানে cot b বাই a আছে, তাহলে b বাই a আমরা এই ধরনের ভগ্নাংশ আকারে কোনো কোণ পাই নাই। এমনও তো হতে পারে cot 15/2 ডিগ্রি যদি হতো, তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করতাম। আমরা জানি যে সাইন বলো না কেন বা 6টি অনুপাতের ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, এই 5টি মান কিন্তু আমরা 6টা অনুপাতের ক্ষেত্রে ইউজ করে থাকি। বাট ভগ্নাংশ আকারে যদি দিয়ে দেয়, যেখানে বলা হলো যে সাইন 30 ডিগ্রি বাই 2 অর্থাৎ সাইন 50 ডিগ্রির মান কত হবে, তাহলে তখনই কিন্তু আমরা একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাই। যদি বা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সাইন 15 ডিগ্রির মান অতি সহজে নির্ণয় করতে পারবে। বাট আগে একটি আমি পর্ব তোমাদের আপলোড করেছিলাম যে পুরো কোণের ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন 15, কস 15, সাইন 75, কস 75 এর মানগুলো আমি তোমাদের সামনে আপলোড করেছিলাম। সো এখন লক্ষ্য করো, এই যে সাইন 15 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিকে আমি তোমাদের a প্লাস b এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমাদের একটা অভেদ আসবে, যে অভেদটা কিন্তু আমি তোমাদের আগে আলোচনা করেছিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 75 ডিগ্রিকে কনভার্ট করে আমরা যৌগিক কোণ অর্থাৎ দুইটা কোণের যোগফল আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখন এই অনুপাতটা অর্থাৎ সাইনের যৌগিক কোণের যে আমরা ত্রিকোণমিতিক অভেদ, এই অভেদটা দেখো একটু আলোচনা করার চেষ্টা করবে, এবং খুব মনোযোগ সহকারে যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার দৃঢ় বিশ্বাস 31 নম্বর গাণিতিক প্রবলেমটি আমরা অনেক নিয়মে অনেক পদ্ধতিতে করে থাকি, কিন্তু আমি চেষ্টা করব 31 নম্বর গাণিতিক প্রবলেমটি আমি পর্ব যে কয়টি প্রয়োজন হয় সেই কয়টি পর্বের মাধ্যমে একটি ম্যাথকেই আমি বিশ্লেষণ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে লক্ষ্য করো, এটি আমাদের একটি অভেদাবলী বা সূত্র আছে, সাইন a ইনটু দেখো cos b প্লাস cos a ইনটু দেখো সাইন b। এটা অবশ্যই ইন্টারমিডিয়েট একটি যৌগিক কোণের আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ
আমরা a প্লাস b এটাকে দুইটা কোণের সমষ্টি রূপে যদি প্রকাশ করতে চাই, বা উচ্চতর গণিত নিয়ে যারা পড়াশোনা করছো তোমরা 8.2 অনুশীলনের উচ্চতর গণিতে sin a প্লাস b সমান sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b, এগুলো দিয়ে কিন্তু তোমরা হয়তো a এবং b এর মান দেওয়া ছিল, সরাসরি মান বসিয়েছো, বসিয়ে তোমরা ক্যালকুলেশন করেছো। বাট ইন্টারে গেলে যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে, যে বুঝতে পারবে যে এগুলো অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটে আমাদের সূত্র আকারে দেওয়া আছে। তাহলে লক্ষ্য করো, আমরা এটাকে একটা অভেদ ত্রিকোণমিতিক অভেদাবলী আমরা বলবো, ত্রিকোণমিতিক সূত্র আমরা বলবো না। তাহলে 1 নং যে একটি অভেদাবলী পেলাম, যদি বা আমরা এটাকে একটা সমীকরণের সাথে কম্পেয়ার করব, এখন আমরা b এর স্থলে a বসাবো। তাহলে আমরা লিখবো, দেখো 1 নং a b সমান a বসিয়ে পাই, বা আমরা a এর স্থলে b বসিয়ে কি পেতে পারে একটু দেখে নিই। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা হায়ার ম্যাথ না, এটা জেনারেল ম্যাথের ক্লাস, জেনারেল ম্যাথ 9.2 আমি আলোচনা করছি। তাহলে আমরা একটু দেখে নিই, sin a প্লাস b এর স্থলে আমরা a বসাবো। লক্ষ্য করো, তাহলে sin a ইনটু দেখো cos b এর স্থলে আমরা a কোণ বসাচ্ছি, প্লাস দেখো cos a ইনটু দেখো sin b এর স্থলে আমরা a বসাচ্ছি। ওকে, তাহলে a প্লাস a, আমরা যদি এটাকে 15 ডিগ্রি ধরি, এটা 15 ডিগ্রি ধরি, তাহলে দেখো আমাদের 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে sin দেখো 2a সমান আমরা পেয়ে যাচ্ছে দেখো sin a ইনটু cos a প্লাস cos a ইনটু sin a। এইটা আর এটা কিন্তু একই রাশি, একটু ডট গুণ দিয়ে প্রথম এবং শেষে দেওয়া আছে, বাট এটাকে আমরা লিখতে পারবো দেখো 2 sin a ইনটু দেখো cos a। এটা কিন্তু একটা সূত্র, তোমাদের এটি মনে রাখতে হবে। আমরা যখন 31 নম্বর যে প্রমাণটি আছে, এই প্রমাণের ক্ষেত্রে কিন্তু দেখো sin 2a সমান আমরা 2 sin a ইনটু cos a, এটা কিন্তু যদিও বা অভেদা বলে আমি সূত্র আকারে আমি তোমাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করলাম, যে sin 2a সমান 2 ইনটু sin ইনটু cos a। এখানে আমরা বলতে পারি গুণিতকের সূত্র, sin এর আমাদের যে অ্যাঙ্গেলটি ছিল a কে দ্বিগুণ করেছি, একে দ্বিগুণ করার কারণে দেখো আমরা sin 2a সমান পাচ্ছি 2 sin a ইনটু cos a। এখন এই আমরা অভেদকে যদি 2 নং দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো আমরা এখন যে কাজটি লিখব, যে a এর স্থলে আমরা লিখব 2 নং এ, 2 নং এ আমরা লিখব a সমান a/2 বসিয়ে পাই, একটু দেখে নিই, a/2 বসিয়ে কি পেতে পারি দেখো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো sin, তাহলে 2 ইনটু দেখো ডট গুণ দিয়ে আমি বুঝালাম a/2 বসাচ্ছি, তাহলে 2 ইনটু sin a/2 ইনটু cos আমরা 2 বসাচ্ছি। ওকে, তাহলে 2 এখানে আমরা লঘিষ্ঠকরণ করলে কি পাই দেখো, শুধু sin a সমান আমরা পাচ্ছি দেখো 2 sin a/2 ইনটু দেখো cos আমরা 2 পাচ্ছি। তাহলে sin আমরা শুধু a সমান আমরা কি পাচ্ছি দেখো উপগুণিতক আকারে যদি আমরা প্রকাশ করতে চাই, sin 2a সমান পাচ্ছি 2 sin a ইনটু cos a। আবার আমরা যখন a এর স্থলে a/2 বসালাম, দেখো 2 আর এই হরের 2 লঘিষ্ঠকরণ করলে চলে যায়, তাহলে sin a সমান পাচ্ছি 2 দেখো sin a/2, আমরা a এর স্থলে a/2 বসিয়েছি, a এর স্থলে cos a/2 বসালাম। তাহলে এটাও কিন্তু আমরা একটা সূত্র পাচ্ছি, আমরা এটাকে আমরা সূত্র বলে আখ্যায়িত করলাম, যে আমরা sin a সমান পাচ্ছি দেখো 2 sin a/2 ইনটু cos a/2। তাহলে sin a প্লাস b এই অভেদাবলী থেকে, অর্থাৎ sin a প্লাস b সমান sin a ইনটু cos b প্লাস cos a ইনটু sin b, এই মেন সূত্র থেকে আমরা কিন্তু খুব সহজেই আমরা a এর স্থলে b এর স্থলে একবার a বসাবো, আবার a এর স্থলে আমরা উপগুণিতক, এটা কিন্তু ছিল গুণিতক আমরা যেটি পাচ্ছি, আর এটি কিন্তু উপগুণিতক, অর্থাৎ যতটা ভাগ করে অ্যাঙ্গেলটাকে ছোট করা যায় সেটি হচ্ছে উপগুণিতক। আর গুণিতক বলতে যতটা বড় করা যায়, বর্ধিত করা যায় গুণ করে, সেটা হচ্ছে আমরা গুণিতক বলবো। এটি কিন্তু উপগুণিতকের সূত্র। তাহলে sin a প্লাস b থেকে আমরা যে সূত্রটা, এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু সমীকরণ 1 প্রথমে একটা সূত্র দ্বারা প্রকাশ করলাম, এরপরে b এর স্থলে a বসিয়ে আমরা sin 2a সমান 2 sin a ইনটু cos a, সূত্র এখানে আমি যদি বলতে চাই 2 দ্বারা যদি প্রকাশ করি, এরপরে আবার
2 নং আমি a এর স্থলে a/2 বসালাম, বসে দেখো sin a সমান 2 sin a/2 cos a/2 এইটা পেলাম। তোমরা মনোযোগ সহকারে যদি এই তিনটা সূত্র খুব ভালো করে মনে রাখো, যখন আমি তোমাদের এই গাণিতিক প্রমাণটি করে দেওয়ার চেষ্টা করব, আমাদের প্রশ্নে কিন্তু বলে নাই যে কি ধরনের ত্রিভুজ নেব, সেটা সূক্ষ্মকোণী হতে পারে, স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, সেটা পরবর্তীতে যখন আমি আলোচনা করব আরেকটু ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, এখন আসো আমরা sin এর a প্লাস b থেকে যেমন সূত্র পাচ্ছি, এখন আমরা cos এর থেকে কতগুলো গুণিতকের সূত্র বা উপগুণিতকের সূত্র পাবো সেটা এখন দেখো। আবার দেখো cos a প্লাস b সমান, এখানে কিন্তু মনে রাখতে হবে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। এটা কিন্তু তোমাদের সূত্র আকারে মনে রাখতে হবে। এগুলো জ্যামিতিক ব্যাখ্যা ইন্টারে ত্রিকোণমিতিতে দেওয়া আছে, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত জ্যামিতিক প্রমাণ দিয়ে আমরা করতে পারবো। তাহলে cos a প্লাস b সমান দেখো cos a ইন্টু cos b মাইনাস sin ইন্টু sin b। তাহলে এটাকে আমরা প্রাথমিক অবস্থায় সমীকরণ, আমরা cos এর ক্ষেত্রে এটাকে সমীকরণ 1 দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে এখন আমরা কি করব দেখো, 1 নং এ আমরা কি লিখব দেখো, 1 নং এ b সমান a বসিয়ে পাই, আমরা একটু দেখে নিই। 1 নং এ b সমান a বসিয়ে কি পেতে পারি, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও, দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখানে আমরা b সমান যখন a বসাচ্ছি তাহলে কি দেখো cos a, তাহলে b এর স্থলে আমরা a বসাচ্ছি, তাহলে লক্ষ্য করো cos a ইনটু b এর স্থলে আমরা a বসাচ্ছি, তাহলে cos a, এখানে দেখো sin a থাকলো, আমরা b এর স্থলে a বসিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, cos দেখো 2a আমরা লিখতে পারছি, তাহলে cos a ইনটু cos a সমান আমরা লিখতে পারবো অবশ্যই cos স্কয়ার a মাইনাস sin a ইনটু sin a সমান আমরা লিখতে পারবো দেখো sin স্কয়ার a। তাহলে cos 2 এর কিন্তু একটা আমরা বেসিক যেটি সূত্র, এই সূত্র কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো cos 2 এর সূত্র আমরা কি পেলাম দেখো, তাহলে cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা আমরা যদি sin 2 এর সাথে একটু তোমাদের দেখাতে চাই যে আমরা এই সূত্রটাকে যদি sin 2 এর সাথে একটু কম্পেয়ার করাই, তাহলে sin 2 এর সমান আমরা কি পেয়েছিলাম বলো তো, 2 sin a ইনটু দেখো cos a পেয়েছিলাম। তাহলে sin 2 এর সমান আমরা কি পেয়েছিলাম বলো, 2 sin a ইনটু cos a, আর এখানে আমরা cos 2 এর সমান কি পাচ্ছি দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এইটা কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখার প্রয়োজন অবশ্যই আছে। এখন আমরা এই যে ডান পক্ষে যদি আমরা sin স্কয়ারকে পরিবর্তন করি, sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে আমরা এখন যে কাজটা করব এই sin স্কয়ারকে আমরা চেঞ্জ করে নিব। চেঞ্জ করলে কি হতে পারে একটু দেখে নিই, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a এখানে দিচ্ছে, তাহলে এখানে আমরা পাবো দেখো cos স্কয়ার a মাইনাস 1 প্লাস দেখো cos স্কয়ার a পাচ্ছি, এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো cos স্কয়ার a 2 cos স্কয়ার a মাইনাস 1, 2 cos স্কয়ার, এর অর্থ হচ্ছে cos 2a সমান আমরা আরেকটি কিন্তু সূত্র পেয়ে যাচ্ছে দেখো cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1, 2 cos স্কয়ার a মাইনাস 1। এখান থেকে আমরা খুব সুন্দরভাবে যদি 1টা বামে নিয়ে আসি, তাহলে 1 প্লাস দেখো cos 2a সমান আমরা পাচ্ছি দেখো 2 cos স্কয়ার a পেলাম। তাহলে আমরা cos স্কয়ার 2 cos স্কয়ার a সমান 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a পাচ্ছি। 2 cos স্কয়ার a সমান কি পাচ্ছি বলো তো, এই 1টা বাম পক্ষে নিয়ে আসলে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a পাচ্ছি। এখন আসো আমরা এখান থেকে যদি একটু চেঞ্জ করতে চাই, আমাদের কি দেওয়া ছিল বলো তো, cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা চেঞ্জ করব কোনটা বলো তো, আমরা cos কে চেঞ্জ করব, চেঞ্জ করলে আমরা কি পেতে পারি একটু দেখে নিই। তাহলে cos স্কয়ার সমান জানি কি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এখানে থাকলো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস 2 দেখো sin স্কয়ার a থাকলো। তাহলে এখানে আমরা বাম পক্ষে 2 দেখো cos 2a সমান আমরা কি পাচ্ছি বলতো, এখানেও cos 2a সমান আমরা কি পেয়েছি বলতো
2 cos স্কয়ার a মাইনাস 1। এখানে আমরা cos 2 এর সমান কি পাচ্ছি দেখো 1 মাইনাস 2 cos স্কয়ার a। তাহলে cos 2 এর আমরা যদি বলতে চাই অভেদাবলী কি পাচ্ছে দেখো cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বা cos 2 এর সমান 2 cos স্কয়ার a মাইনাস 1, বা cos 2 এর সমান আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার লিখতে পারি। এটা যদি এখন একটু চেঞ্জ করে আমরা বাম পক্ষে নিয়ে আসতে চাই তাহলে কি হতে পারে দেখো তো, তাহলে 2টা আমি বামে নিয়ে এসে 2 sin স্কয়ার a সমান আমরা কি লিখতে পারি দেখো 1 মাইনাস cos দেখো 2a। তাহলে আমরা 2 sin স্কয়ার a সমান আমরা কি পাচ্ছি বলো 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a। একটু মনোযোগ সহকারে তোমরা সূত্রগুলো যদি দেখো এখানকার এই cos এর সূত্র দিয়ে কিন্তু আমাদের এখানে আমাদের এই 31 নম্বর প্রমাণের ক্ষেত্রে কিন্তু এটা অলরেডি চলে আসবে, বা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা সিম্পলি যদি এটি বুঝো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে ফাইনালি প্রিয় শিক্ষার্থীরা আমরা কি লিখতে পারছি দেখো যে 2 cos স্কয়ার a সমান আমরা কি লিখতে পাচ্ছি দেখো 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, আবার 2 sin স্কয়ার সমান পাচ্ছি দেখো 1 মাইনাস sin স্কয়ার a। এবং আমরা যদি এখন তোমাদের এই সূত্রটা একসাথে লিখে দিতে চাই তাহলে আমরা একসাথে কি লিখতে পারবো একটু দেখে নাও। আমরা সুন্দরভাবে লিখতে পারবো দেখো cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমি যদি cos sin স্কয়ার কে ভাঙি তাহলে এটা কি পাচ্ছে বলো তো 2 cos স্কয়ার a মাইনাস 1, যেটা আমি লিখেছিলাম দেখো cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। আবার আমরা যদি এই cos স্কয়ার কে ভাঙি তাহলে এখানে কত পাচ্ছে দেখো তো আমরা 1 মাইনাস কি পাচ্ছে বলো তো cos 2a সমান 1 মাইনাস 2 আমরা এখানে sin স্কয়ার পাচ্ছি। একটু লক্ষ্য করো একসাথে কিন্তু আমরা দেখো cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার সমান 2 cos স্কয়ার a মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a। এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই তিনটা অভেদাবলী কিন্তু পরস্পর সমান। তোমরা যদি খুব ভালো করে দেখো তোমাদের মনে আছে কিনা দেখো তো বর্গ সংক্রান্ত অনুসিদ্ধান্ত কি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আরেকটি আছে কি যে প্রথম সূত্র অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত ক্লাস 7 থেকে কিন্তু শিখে আসছো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেখো প্রথম সূত্র থেকে 2ab বিয়োগ করেছি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের সাথে 2ab যোগ করেছি, প্রথম সূত্র যোগ দ্বিতীয় সূত্র বাই 2 লিখলাম। তো ওইটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে এই সম্পর্কটা যদি খুব সুন্দরভাবে আমরা পারি বা জানি অর্থাৎ মেইন সম্পর্ক cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। আবার লক্ষ্য করো আমরা এখান থেকে নিচের এই অংশটা কি লিখতে পারি একটু চেঞ্জ যদি করতে চাই এখানে আমাদের কি আছে বলতো যে 2 cos স্কয়ার 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a সমান দেখো 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার a সমান 1 প্লাস কত বলতো cos 2a, এটা একটা সম্পর্ক। আবার আমরা 2 sin স্কয়ার a সমান আমরা কি পাচ্ছি 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস 2 দেখো cos a। ওকে 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a। তাহলে cos 2 এর তিনটি অভেদাবলী পাশাপাশি আমরা লিখলাম। আবার দেখো cos 2a সমান একসাথে আমরা কি লিখতে পারি বলতো তাহলে cos 2a সমান এখান থেকে আমরা কি কি লিখতে পারি বলতো cos 2a সমান আমরা লিখতে পারি অবশ্যই 2 sin স্কয়ার 2 cos স্কয়ার হবে 2 cos স্কয়ার a মাইনাস এখানে 1। আবার এখানে কি লিখতে পারবো বলতো cos 2 এর সমান আমরা কি লিখতে পারবো বলতো 1 মাইনাস 2 sin স্কয়ার a 2 sin স্কয়ার a। এটাও কিন্তু একটা সম্পর্ক, খুব ভালো করে একটু লক্ষ্য করো তোমরা cos 2 এর সমান আমরা 2 cos স্কয়ার a মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a। এটাও কিন্তু একটা সম্পর্ক। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে স্যার এতগুলো সম্পর্ক আমরা কিভাবে মনে রাখবো। মূলত cos 2 এর যে
সূত্রটি, এই সূত্রটি তোমরা ভালোভাবে মনে রাখলে তারপরে সাইন এই সবগুলো যদি একত্রে আনতে চাও তাহলে সাইনে কনভার্ট করবা, সবগুলো যদি কজে আনতে চাও তাহলে কজে কনভার্ট করলেই কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবা। তবে মূলত তোমাদের বলবো এই যে cos অর্থাৎ 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a এবং 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a, এই দুটি সূত্র আমাদের মূলত 31 নম্বরে এই গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব। এখন আসো এগুলো গুণিতকের সূত্র হলো। এখন যদি উপগুণিতকের কথা বলা হয়, অর্থাৎ আমরা যদি এর স্থলে a/2 বসাই, প্রত্যেকের ক্ষেত্রে দেখো আমরা যদি a এর স্থলে a/2 বসালে কি হতে পারে দেখো তো, আমাদের কি চেঞ্জ হতে পারে, বসালে কি পাই, তাহলে এর স্থলে যদি আমরা a/2 বসাই কি পাচ্ছে দেখো তো, cos কি হতে পারে বলো তো, 2 ইনটু দেখো a/2 আমরা পাচ্ছি। ওকে, তাহলে এখানে কি বলো তো, cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার দেখো a/2 সমান দেখো এখানে কত আছে 2 cos স্কয়ার a/2 মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin দেখো স্কয়ার আমরা 2 লিখতে পারবো। ওকে, আমরা কি বসাচ্ছি বলো তো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, শুধু cos a সমান আমরা কি লিখতে পারি, শুধু cos a সমান আমরা লিখতে পারি cos a সমান cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2 সমান 2 cos স্কয়ার a/2 মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a পাচ্ছি। ওকে, এখন যদি আমরা এই এর স্থলে এখানে বসাই তাহলে এখানে কি হতে পারে দেখো তো, এখানে আমরা এর স্থলে যদি a/2 বসাই তাহলে শুধু কি হবে বলতো, cos a সমান 2 দেখো cos স্কয়ার a/2 মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার আমরা a/2 লিখতে পারবো। অর্থাৎ আমরা এর স্থলে যদি a/2 বসাই তাহলে এভাবে আমরা সূত্রগুলো পেয়ে যাব। বা এখানেও কিন্তু সুন্দরভাবে এর স্থলে যদি আমি বসাই, এখানে দেখো এখান থেকে আমরা কি সম্পর্কটা পেতে পারি, খুব ভালো করে দেখো, আমরা এর স্থলে যদি a/2 বসাই তাহলে কত 2 কত cos স্কয়ার কি হবে বলতো, a/2 বসালাম তাহলে কি হয় বলতো, এর স্থলে a/2 যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো 1 প্লাস শুধু আমরা cos a পাচ্ছি। আবার দেখো এর স্থলে যদি আমরা a/2 বসাই তাহলে 2 sin স্কয়ার a/2 সমান আমরা কি লিখতে পারবো বলতো, 1 মাইনাস cos a লিখতে পারবো। অর্থাৎ আমরা গুণিতকের ক্ষেত্রে উপগুণিতকের বিষয়টা এখানে পাবো। লক্ষ্য করো এই ক্লাসটি তোমাদের কাছে যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার ধৈর্য থাকে সেই ক্ষেত্রে বলবো যে আমাদের 31 নম্বর ম্যাথটি কমপ্লিট করার ক্ষেত্রে দেখো cot b/a অর্থাৎ অ্যাঙ্গেল আমরা b/a পাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো cos a বাই আমরা 2 যদি আমরা cos কে sin দ্বারা ভাগ করি cot a পেয়ে যাব। বা এখানে উপগুণিতকের একটি ব্যাপার আছে cos স্কয়ার a/2 দেখো সব উপগুণিতকের একটি ব্যাপার আছে। সো cos 2 এর সূত্র থেকে কিন্তু আসলে অনেকগুলো আমরা সূত্র পেয়ে গেলাম। তোমাদের অনুরোধ করব যে 31 নম্বর প্রশ্নটার সমাধান দেওয়ার ক্ষেত্রে আমি পর্ব 1 31 নম্বর প্রশ্নের পর্ব 1 মূলত এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা sin 2 এর যে সূত্র পাবো বা cos 2 এর যে সূত্র পাবো, তখন আমি সরাসরি যখন ম্যাথটি কমপ্লিট করব তখন তোমাদের রেফারেন্স দিব যে 31 নম্বর প্রশ্নের প্রথম পর্ব তোমরা ভালো করে যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, সেই ক্ষেত্রে তোমাদের জন্য 31 নম্বর ম্যাথ এতটা জটিল লাগবে না, কারণ 31 নম্বর ম্যাথ অনেক নিয়মে কিন্তু কমপ্লিট করা যাবে। আমি চেষ্টা করব যে এই পর্ব 1 এর সাথে লিঙ্ক করে 31 নম্বর ম্যাথটি যখন সমাধান করে দেব তখন পর্ব 2 তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।